আমার তো কেমন লাগে কি বলেন আপনি আপনি এত বড় ধনী মানুষ, এই দোকানের মালিক, ক্যাশ বাক্যে বসে আছেন, ক্যাশ বাসকে, আর আপনার নিজের ছেলেকে আপনি হোটেল বয় বানিয়েছেন। আপনি কেমন বাবা? উনি আমার জিজ্ঞাসা করছেন, ইয়া আখি আইনা বিলাতুকা, উনি যেহেতু 2 বছর আছে ওদের ভাষা বুঝে ফেলেছে। হ্যাঁ ভাই, তোর দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই হিন্দু অফিসার আমারে বলছে, হুজুর এই মুসলমানের যে বাইরের আরব কান্ট্রির এই মুসলমান গুলো, ওরা বলছে তোমাদের দেশের ইসলাম মানা আর আমার ইসলাম মানা এক না। ওই দিন ওই দোকানদার ওনাকে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আরবিতে শুনিয়েছে। ও হিন্দু হলেও ওর অনেক আয়াত মুখস্থ আছে দেখলাম, কোরআনের বহু আয়াত আমাকে শুনিয়েছে। রাত 12টায় আসতো ডিউটি পালন করার জন্য, 6টা পর্যন্ত আমার সাথে থাকতো। ওই মাটির নিচে কেউ তো যায় না, ও আর আমি। আমারে মাঝে মাঝে বলতো, হুজুর ওই লোকটার কথা আমার এখনো মনে পড়ে, আপনিও মুসলমান, এদেশেও 96% মুসলমান, কিন্তু ওনার কোরআন মানা আপনাদের কোরআন মানা হয় না, মিলতে চায় না। কেন? কারণ উনি আমার সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত শুনিয়ে যেটা বোঝাতে চেয়েছেন, আমি বলছি আপনি মিলাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ওহে যারা ঈমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, সন্তানাদি, সম্পদ এগুলো মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। বিধায় সাবধান, ওদের থেকে সতর্ক থাকবা। দোকানদার এটা দিয়ে আমাকে বোঝাতে চেয়েছে, ও বাংলাদেশি ভাই, এই ছেলেটাকে আমি লেখাপড়া করানোর চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ওর মেধা ভালো না, এজন্য লেখাপড়া করে নাই। ওর একটা সুন্দর নাম আমি রেখে দিয়েছি, আব্দুর রহমান। নবীজির কাছে 2টা নাম বেশি পছন্দ ছিল, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। এটা আল্লাহর কাছেও বেশি পছন্দনীয় নাম। আমি তো ভালো নাম রেখেছি, ভালো শিক্ষায় ওকে শিক্ষিত করার চেষ্টা করলাম, কিন্তু পরে নাই। আমি করব কি? বহু চেষ্টা চালিয়েছি ওকে আমি দিন শিক্ষার জন্য, লেখাপড়া শেখাতে, কিন্তু মেধা ভালো না, এই জন্য পড়ে নাই। 3 নম্বরে আমি ওকে সৎ একটা পাত্রই দেখে বিয়ে দিয়েছি, আমি যৌতুক নেইনি। যেখানে ওর যোগ্যতা আছে ওরকম একটা পাত্রী দেখে ওর বিয়ে দিলাম। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া। ওর যে যোগ্যতা, ওরে তো আমি 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে আন্দাজে চেয়ারে বসাতে পারি না, কারণ ওর যোগ্যতা নেই। আমি ঠেলা দিয়ে ঘুষ দিয়ে বসাবো, ওর চেয়ার নষ্ট করে ফেলবে। এক কথা বলছেন? আমাদের দেশের যারা মা বাবা, আমরা এটা মনে করি না। আমি মনে করি ছেলে খাত ক্লাসটা দেখি, ও ম্যাট্রিক 3 বার ফেল করেছে, তাতে কি? ওরে চেয়ারে বসানোই লাগবে, যদি 50 লাখ ঘুষ দিয়া লাগে দেব। আরে ভাই, আপনার 3 বার ম্যাট্রিক ফেল ছেলে, ও যদি চেয়ারে বসে, ও চেয়ারে পায়া রাখবে, পায়া পর্যন্ত খেয়ে ফেলবে। প্রশ্ন আসতে পারে যে আপনি, আমি ছেলে মেয়ে ভালোবাসি না, আপনার চাইতে ওর ছেলে মেয়ে ভালোবাসা কম ছিল। হ্যাঁ, ও একটা দোকানের মালিক, লক্ষ লক্ষ টাকা বিক্রি, যেখানে এত বড় জায়গার মালিক হওয়ার পরও ছেলেকে হোটেল বয় বানিয়ে রেখেছে, কারণ ওর যা যোগ্যতা, হালাল রুজি এতটুকু উপায় করতে পারবে এখান থেকে। আমাদের দেশের মানুষগুলো যদি আজ এই লোকটার মতো মা বাবা আমরা তৈরি হয়েছে দাম, এ দেশের কোন চেয়ারে এই দুর্বল মানুষগুলো বসতে পারতো না। আপনি তাকালে দেশের 1628টা চেয়ার আছে, যেগুলো ছিল অধিকাংশ গুলো সব এরকম বিশ্ববিদ্যালয় থেকে পাস করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, 1 2 3 যারা, তাদেরকে ওই ভার্সিটিতে রেখে দেওয়ার কথা শিক্ষক হিসাবে। অথচ এমন একটা দেশে আমরা চলে এসেছি, এই যে মানুষগুলোকে দেওয়া হয় না, শুধু দেখা হয় যে দলীয় পরিচয় আছে কিনা, খালি দেখা হয় যে 20 লাখ 50 লাখ টাকা দিতে পারবে কিনা। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা, ওদের একটা কেউ নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? কারণ ওদের ব্যাকগ্রাউন্ড ওরা শিবির করে। শিবির করে, শিবির কি মানুষ না? শিবির কি নিষিদ্ধ দল এই দেশে? কথা বলে না কেন?
80টা ছেলে মেয়ে পড়ে এক ক্লাসে, এক একটা ইয়ারে, অথচ 80 রোল নাম্বার যার, তার কাছে 50 লাখ টাকা নিয়ে চলে রাখি দিলেন। অত 2 দিন 5 দিন পরে চেয়ারে বসালেন, চেয়ার পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে ফেলবে। আপনার ওই সন্তান তখন আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনার ওই সন্তানের সম্পদ গুলো তখন আপনার জন্য মরণের পরে ফ্ল্যাক্সি লোড হয়ে সব অপরাধ, সব গোনা পাপ যা আছে সব ফ্ল্যাক্সি লোড হয়ে যেতে থাকবে।